संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। আজকে আমরা রামকৃষ্ণ গল্প কথা একটু হবে। আজকে আপনারা নিশ্চিত সকলে কুশলে আছেন। জগদ্ধাত্রী পুজো গেল, তা মায়ের কাছে প্রার্থনা করেছি সকলে কল্যাণে থাকুন, অশুভ শক্তি নিজেদের ভিতরে বিচার করে ত্যাগ করুন, তাতে কল্যাণে থাকতে পারবেন। মা সকলকে কৃপা করবেন। ব্রহ্মময়ী। আজকে ওই মায়ার শক্তি, জগদ্ধাত্রী পুজো গেল কি না, তা মায়ার শক্তি মহামায়া কি করে ছেদন করেন না, মায়া বরাবর থাকে গল্পের ভিতর দিয়েও খানিকটা মায়া কি বস্তু গল্পের ভিতর দিয়ে খুব সুন্দরভাবে বোঝা যাবে। মায়ার শক্তি। শ্রীহরিকে মহর্ষি নারদ একদিন বলেছিলেন, ঠাকুর, তোমার যে ঘটন পটিয়সী মায়া, তা আমাকে দেখাও। ঠাকুর বললেন, তথাস্তু। পরে একদিন নারদকে সঙ্গে নিয়ে ঠাকুর বেড়াতে বেরোলেন। অনেক দূর বেড়াতে বেড়াতে ঠাকুরের পিপাসা পেল। ঠাকুর পিপাসায় অস্থির হয়ে পড়লেন এবং বললেন, নারদ, যেখানে পাও একটু জল এনে আমায় বাঁচাও। নারদ তাড়াতাড়ি জলের চেষ্টায় গেলেন। নিকটে জল নাই। খানিক দূরে গিয়ে একটা নদীর মতো দেখতে পেলেন। নারদ নদীর নিকটে গিয়ে দেখছেন একটি পরমা সুন্দরী যুবতী সেখানে বসে আছে। নারদ তার রূপ দেখে মোহিত হয়ে গেলেন। তিনি নিকটে যাওয়া মাত্র যুবতীটি নারদের সঙ্গে মিষ্টিভাবে আলাপন করতে লাগল। অল্পক্ষণের মধ্যে উভয়ের প্রণয় হয়ে গেল। নারদ সেইখানে তাকে নিয়ে ঘর সংসার করতে লাগলেন। ক্রমে তার অনেকগুলি ছেলে মেয়ে হলো। নারদ স্ত্রী পুত্রকন্যা নিয়ে সুখে ঘরকন্যা করছেন। এমন সময় সেখানে ভয়ানক মড়ক হলো। নারদ সে দেশ থেকে ছেলে মেয়েদের নিয়ে পালাবার পরামর্শ করলেন। স্ত্রীও তাতে সম্মত হল। নারদও তাঁর স্ত্রী ছেলে মেয়েদের নিয়ে নদীর সেতুর উপর দিয়ে যেমনি যাবেন অমনি এক একটি করে তার ছেলে মেয়েগুলি অবশেষে তার স্ত্রী জলমগ্ন হয়ে মারা গেল। নারদ তাদের শোকে আকুল হয়ে হাপুস নয়নে কাঁদছে। এমন সময় ঠাকুর সম্মুখে এসে বললেন, কই নারদ, জল কই, আর তুমি কাঁদছই বা কেন? নারদ ঠাকুরের দর্শন পেয়ে বিস্মিত হলেন, আর তখন সব কথা বুঝতে পারলেন। তিনি তখন শ্রীহরিকে বললেন, ঠাকুর, তোমাকে নমস্কার, আর তোমার মায়াকে নমস্কার। ভারী সুন্দর এই গল্পটি। মড়ক লেগেছিল এখানে উল্লেখ আছে। তা গল্পটির জিস্ট হচ্ছে মূল, মহামায়া তার মায়া বিস্তার করেন, তাতে জীব নিজে ফেঁসে যায়, তার নিজের স্বরূপ ভুলে যায়। এইটি মূল কথা। তা নারদ হরির ভগবান শ্রীহরির পরম ভক্ত বলে কথা আছে।
সেই জন্যে নারদ প্রশ্ন করেছেন, তোমার মায়া কেমন, একটু আমাকে দেখাও গা। পরে হবে গা দিয়ে অ্যাভয়েড করেছিলেন, অর্থাৎ নারদের মন থেকে ওই ভাবটা সরিয়ে দিয়েছিলেন। তারপরে আবার কি হলো, তা একদিন শ্রীহরি সেই নারদের মায়ার পরীক্ষা দিতে হবে কি না, মায়াটা কেমন আপনা আপনি প্র্যাকটিক্যাল হবে, সঙ্গে নিয়ে গেছেন। আমরা ধরে নিব থর মরুভূমিতে গেছেন, যেখানে ওই নদী নালার কাছাকাছি কোনো ব্যবস্থা নাই, বা কোনো খুব উষ্ণ জায়গায় আছেন, স্থূল শরীর ধারণ করে। প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে, প্রাণ যেন যায় যায়। ভগবান বলছেন, নারদ ঠিক আছে, জলের উদ্দেশ্যে গেলেন। তা জলের উদ্দেশ্যে গিয়েই একটি অপূর্ব পরমা সুন্দরী মহিলাকে দেখতে পেলেন। দেখা মাত্রই সব ভুলে গেলেন, দেখা মাত্রই মায়া তাকে মায়ার দ্বারা তিনি আক্রান্ত হলেন, বা তার মন মায়াচ্ছন্ন হল। যে ভগবানের নামে মশগুল ছিলেন, সেই মন তার মায়াচ্ছন্ন হয়ে গেল, ভগবানকে ভুলে গেলেন। আমরা এই শরীরে জন্মগ্রহণের পরেই মায়াচ্ছন্ন হয়ে যাই। খুব কমই যারা এই আচার্য বা অবতার পুরুষ আসেন লোক কল্যাণের জন্য, স্বেচ্ছায় জন্মগ্রহণ করেন, স্বেচ্ছায় মৃত্যুবরণ করেন। তারা ছাড়া প্রত্যেকেই ওই জন্মাবার, হয়তো কর্মফলের জন্য জন্মগ্রহণ হচ্ছে, জন্মাবার পরেই মায়া দ্বারা আচ্ছাদিত হয়ে যান, অতীত স্মৃতি তার ভুল হয়ে যায়। তা মায়ারূপী ওই পরমা সুন্দরী মেয়েকে দেখে ভগবানের কথা তাঁর ভুল হয়ে গেল। তাঁরও ভালো লাগলো, এবং পরমা সুন্দরী মেয়েটিও সুন্দর আলাপন করে তাকে পাকড়ে নিল, অর্থাৎ দুজন সেখানে স্বামী স্ত্রী হিসেবে জগৎ সংসারের কার্য শুরু করে দিলেন। তা 2-3টি ছেলে মেয়ে হলো। তা এখানে মড়ক লেগেছিল, এই কথাটা দেওয়া আছে। অন্য কোথাও ওই নদীতে, যে নদীর তীরে মেয়েটির দর্শন হয়েছিল বা বিয়ে করলেন যাকে, তা সেই নদীতে বন্যা এসেছে। বন্যাতে নদীর তীর যেন উঠছে, সেই নারদের ঘরটর সব ভাসিয়ে নিয়ে যাচ্ছে, এবং দূরের কিছু গ্রামাঞ্চলের ঘরটর ছিল তাদেরও ভেসে যাচ্ছে। নারদ শুদ্ধ স্বভাবের ছিলেন, মায়াতে আকর্ষণ হলেও ন্যায়পরায়ণ, পরোপকারী, শুদ্ধ ভাবনা তার ভিতরে খানিকটা কাজ করছিল। তিনি গ্রামের লিডার হয়ে গেছিলেন। তা যাই হোক, সে অবস্থায় লিডার কি, নিজে বাঁচলে বাপের নাম, এরকম একটা কথা আছে। তা সেই নিজের ছেলেপুলে স্ত্রীকে নিয়ে তিনি নদী পার হচ্ছেন। একটি তোড়, জলের তোড় আসে। প্রথমে একটি ছোট ছেলেকে হাত থেকে ছিনিয়ে নিয়ে জলের তোড়ে ভেসে চলে গেল। তার জন্যে দুঃখ করবার সময় নাই, আর যেগুলো আছে তাকে বাঁচাতে হবে। আবার একটা তোড় এলো, আবার একজনকে টেনে নিয়ে চলে গেল।
তার জন্য দুঃখ করবার কিছু নাই। আবার একটা তোড় হলো, আবার একজনকে বাঁচিয়ে নিয়ে গেল। এবার স্বামী স্ত্রী দুইজন ধরাধরি করে যাচ্ছেন, আবার জলের প্রচণ্ড তোড় এলো, স্ত্রীকেও ভাসিয়ে নিয়ে চলে গেল। তখন কান্না শুরু হলো। তিনি হাপস্ত করে কাঁদছেন, সমস্ত চলে গেল, সমস্ত চলে গেল, অর্থাৎ মায়াতে তখনও আবরিত হয়ে আছেন। তারপর আরেকটি জলের তোড় এলো, নারদকে ডাঙায় তুলে দিয়ে গেল। তারপরে কিছুক্ষণ পরে যেরকম হয়, বন্যা হলেও শান্ত হয়ে যায়, বাতানুকূল পরিবেশ তৈরি হলো, শান্ত হয়ে গেল। ভগবান এসে দাঁড়িয়েছেন। এতক্ষণ দেখা যাবে যে 10 বছর কেটে গেছে, 3টে ছেলেপুলে হয়েছে, তিনি গ্রামের লিডার বনে গেছেন। তা যাই হোক, 10 বছর কেটে গেছে। আমাদের জগতের 10 বছর, মানে ভগবানের 10 দিন, 1 বছরে 1 দিন। তা বললেন পাশে দাঁড়িয়ে, নারদ জল এনেছো? নারদ চমকে উঠেছেন। তার এই মাইক স্মৃতিগুলো সমস্ত কেটে গেল। হ্যাঁ প্রভু, তাই তো, আমি জল আনতে এসেছিলাম। হ্যাঁ, আমার জীবনে এসব কি ঘটনা ঘটে গেল, অজান্তে এসব কি ঘটনা ঘটে গেল। ছি 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 ছি, প্রভু তোমার জন্য জল আনতে এসে আমি কি করে ফেলেছি? ভগবান বললেন, কই কিছুই তো হয়নি, দিয়ে স্পর্শ করে দিলেন। অতীত স্মৃতি আবার সব মুছে চলে গেল। তিনি সেই ভগবানের সখ্য ছিলেন, ভগবানের সেবক ভক্ত ছিলেন, তাই হলেন নারদ। সেই চাষিও নাই, ওই পরমা সুন্দরীর স্বামীও নয়, আর বন্যার জলে সর্বস্ব হারিয়ে চড়ায় লেগে থাকা একটি নিথর দেহও নয়। তা বলছে, দেখো তুমি যা ছিলে তাই আছো, দেখো তো। হ্যাঁ তাই তো। অর্থাৎ মন থেকে এই যে সংসারের কালিমা, এতগুলো জীব মরে গেল, এতগুলো জন্ম নিয়েছিল, এত চাষবাস করেছিলাম, এত সম্পত্তি, সবটাই ভ্রম, মায়া মাত্র। মায়ার দ্বারা সব রচিত হয়েছে। আবার মায়ার ভাবটা কেটে গেলে আমি যা ছিলাম তাই আছি। চরম বেদান্ত, আমি যা ছিলাম তাই আছি। ঈশ্বরই আছেন, আমি সেই ঈশ্বর স্বরূপ, আমি আর আলাদা কিছু নাই, এটি। আর নচেত ভগবান আছেন দ্বৈত মতেতে, ভগবান আছেন নারদ ভক্তস্বরূপ। তা দ্বৈত মতে ভগবান আছেন এবং ভক্ত নারদ তিনি আছেন। তা সে দ্বৈত হোক আর অদ্বৈত হোক, ওই মায়াকে অতিক্রম করতে হবে, লোভকে পরিত্যাগ করতে হবে। ভ্রমের বশবর্তী হয়ে যেগুলো দেখছি, মূলত তা নয়। আমরা অদ্বৈত বেদান্ত মতে রজ্জু সর্প ভ্রম, ওই দড়ির উপরে যেন সাপ দর্শন হচ্ছে, অথচ সাপ নয়, দড়ি পড়ে আছে। আবছা আলোয়, চন্দ্রালোকে, আবছা চন্দ্রালোকে দড়িকে সাপ মনে হচ্ছে, কিন্তু বাস্তবিক এটা দড়ি। সেই জন্যে যখন আমাদের ভ্রম কেটে যাবে, তখন বাস্তবিক দড়ি থাকবে। আমাদের এই অহংকার, লোভ এবং মায়ার বশবর্তী হয়ে যেসব আকাঙ্ক্ষাগুলো হয়, স্বার্থান্বেষীর মতো কার্য করি,
সেগুলো সব কেটে যাবে। তখন স্বরূপত আমিই থাকব। আমি অর্থাৎ আমি ঈশ্বর, নচেত ভক্তিমতেতে ভগবানের ভক্ত। যে পাশ দিয়েই বুঝুক, সেই মায়া কাটানোই কথা। তা আমাদের যেন তেন প্রকারেণ অহংকার নাশ করতে হবে, মায়াকে কেটে ফেলতে হবে, ভ্রমকে নাশ করতে হবে, সৎ দর্শন করতে হবে, অসৎ নাশ করতে হবে। তা নাহলে কিছু হবে না। বিচার করতে করতে সৎকে পাকড়াতে হবে। আর ভ্রম, সবটাই ভ্রমের বশবর্তী হয়ে, অহংকারের বশবর্তী হয়ে, বাসনার বশবর্তী হয়ে এই সমাজের যা কিছু করছি এইটি করতে হবে, জ্ঞান করতে হবে। তাহলে স্বরূপত আমি যা ছিলাম তাই থাকবে। আমার শরীর বোধ চলে যাবে, অর্থাৎ মাইক বোধ চলে যাবে। স্বরূপত আমরা হয় ঈশ্বর, হয় ঈশ্বরের ভক্ত, হয় অহং ব্রহ্মাস্মিন, আমি ব্রহ্মস্বরূপ, নচেত ভগবান আছেন, শ্রীরামকৃষ্ণদেব আছেন, তার আমরা অনুরক্ত ভক্ত। ভগবান শ্রীকৃষ্ণ আছেন, তার অনুরক্ত ভক্ত। চৈতন্য মহাপ্রভু আছেন, তার অনুরক্ত ভক্ত। শ্রীরামচন্দ্র আছেন, তার অনুরক্ত ভক্ত। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমান ভবেৎ। আপনারা সকলে ভালো থাকুন। সবাই ভালো থাকার কথা বলি, কিন্তু সমাজের যা চলছে, অশুভ শক্তির নাশ হওয়া দরকার আছে। খুব মনের দিক দিয়ে অশুভ ভাব পরিপূর্ণ, মায়ায় এত আবরিত হয়ে গেছে মানুষগুলো, ভালো মন্দ বিচার ক্ষমতা টোটালি হারিয়ে ফেলেছে। তাদের কিছুটা দমিয়ে দেওয়া দরকার মনে হচ্ছে। ঠাকুরের কাছে এখন প্রার্থনা করতে হবে, সবার কল্যাণ নয়, অশুভ শক্তির নাশ, শুভ শক্তির প্রকাশ। কল্যাণমস্তু।